টক বড়ির সিজন কিন্তু চলে যাচ্ছে। তোমরা চাইলে এভাবে আচার বানিয়ে রেখে দিতে পারো, অনেকদিন থাকবে। প্লাস এটা খেতে এত মজা হয়েছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি নিজের হাতে আচার বানিয়েছি। থেকে একটা কাক আমাকে বেশ জ্বালাতন করতেছিল, এত সাউন্ড করতেছিল। এটা কিন্তু আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা খুবই সফট হয়ে গেছিল। তার আগে কিন্তু এটা আমি 2 দিন রোদে শুকাইছি। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম 250 ml এর মতো সরিষার তেল। আমার বড়ির কোয়ান্টিটি ছিল কেজি থেকে একটু বেশি। বড়ই সিদ্ধ করতে দিয়ে এখানে তেঁতুল নিয়েছিলাম। এই আচারটা বানাতে তেঁতুলটা কিন্তু মাস্ট লাগবে। এটা দিলে এটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছ তেঁতুলটা আমি হালকা পানি দিয়ে মিক্স করেছি। সেই সাথে তেঁতুল থেকে যে দানা ছিল ওগুলো আলাদা করে নিচ্ছি। আর এদিকে আমার বড়ইটাও 50% হয়ে আসছে। এটা আমি প্রায় 30 মিনিটের মতো করে তারপর যেই রেজাল্ট এসেছে ওই দেখতে পাচ্ছ এরকম হওয়ার পর তারপর আমি তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার পর এরকম আঠালো একটা চলে আসছে। আর এটা আসলে ভাববা যে আচারটা অলমোস্ট রেডি। দেন আমি চলে গেছি আরেক চুলার মধ্যে মরিচ প্রায় 20টার মতো মরিচ টেলে নিয়েছিলাম। সাথে 5 ফোড়ন আর গুঁড়া একসাথে ব্লেন্ড করে দেন এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা। এই মশলাটা মিক্স করতে হবে খুবই ভালো করে। 10 মিনিটের মতো এটা আমি রান্না করেছি। এখানে কিন্তু সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। যখন এটা তেলে দেওয়া হবে তখন এটার মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। আর এটা খুব ভালো করে মশলাগুলো মিক্স করার পর এটার কালারটা যে এত সুন্দর এসেছিল, আমি যে প্রথমবার আচার বানাইছি আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম কতটা ইজি ওয়েতে এটা আমি বানিয়ে ফেলেছি। আমিও কিন্তু ইউটিউব থেকে দেখেই বানিয়েছি। সিজনিকের ব্যাপারটা মাথায় রেখে আমিও বানিয়ে ফেলেছি। তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো। একেবারে ইজি ওয়েতে ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু বানিয়েছি, বেশি কিছু লাগেনি। কালারটা আরো বেশি সুন্দর হতো যদি আমি এখানে মিঠাই ইউজ করতাম। আমি এখানে চিনি ইউজ করাতে কালারটা এরকম এসেছে।